আলিপুরদুয়ারে আক্রান্ত আরপিএফ কনস্টেবল এবং তার স্ত্রী মত্ত অবস্থায় অভব্য আচরণের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। হাসপাতালে ভর্তি আহত আরপিএফ কনস্টেবল এবং তার স্ত্রী। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হলো, এখনো অধরা দুষ্কৃতীরা। স্টেশনের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, মেম্বার অফ দ্য ফোর্স, তার উপর এই ধরনের আচরণ এরা কারা করছে? সবচেয়ে বড় প্রশ্ন এই যে যারা দুষ্কৃতী বলুন বা এখানে এদেরকে যাই বলুন না কেন, এই সাহসটা কোথা থেকে পাচ্ছে? কারণ তারা একটা শেল্টার পাচ্ছে। ওপেন ফিল্ডে বসে তো কিছু করতে পারবে না, বা রাস্তায় বসে সম্ভব না, যদিও প্যারেড গ্রাউন্ডে একটা জঘন্য ঘটনা হয়েছে। কিন্তু আমি বলবো এই যে কালকের যে ঘটনাটা হয়ে গেল, এটাতে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রেল প্রশাসন এবং পুলিশ প্রশাসন। কারণ তাদের মধ্যে আমার মনে হয়, আমি একদম দৃঢ় আমার বিশ্বাস যে এটা তাদের মধ্যে কোঅর্ডিনেশনের ভীষণ অভাব। কারণ তাহলে এই যে বিভিন্ন কলোনিতে খালি রেল কোয়ার্টার্সগুলো, এগুলো দুষ্কৃতীদের আকড়া হয়ে যাচ্ছে। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার স্কুল বন্ধ ছিল। আজ সকালে কেয়ারটেকার এসে দেখতে পান কোলাপসেবল গেট কাটা রয়েছে, সমস্ত তালা নিচে পড়ে রয়েছে। প্রধান শিক্ষিকার ঘর এবং অ্যাকাউন্টসের ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনো পর্যন্ত 10,000 টাকা চুরি গেছে বলে মনে করছেন তিনি। নথিপত্র ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকা পয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছেন প্রধান শিক্ষিকা। স্কুলের একাধিক তালা ভেঙে, কলাপসেবল গেট ভেঙে রীতিমতো চুরির ঘটনা ঘটল। পর্ণশ্রী থানার অন্তর্গত বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটেছে। আজ সকালে সেই ঘটনা চাক্ষুষ করেন এই স্কুলেরই কেয়ারটেকার। তিনি গাছে জল দিতে এসে দেখতে পান যে প্রথমেই যে গ্রিল রয়েছে সেই গ্রিলের তালা ভাঙা, এবং তারপরেই তার সন্দেহ জাগে। তিনি ওপরে উঠে এসে দেখেন যে অ্যাকাউন্টসের যে ঘর রয়েছে সেই ঘরের যে কলাপসেবল গেট, সেই কলাপসেবল গেটের কিন্তু যেখানে তালা মারা থাকে সেই লোহার অংশ কিন্তু কেটে ফেলা হয়েছে, এবং সেই যে কাটা অংশ সেটি কিন্তু নিচে ঠিক এভাবেই পড়ে রয়েছে। এই অংশটি কেটে রীতিমতো তালা খুলে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে। এই অ্যাকাউন্টসের ঘরের পাশেই রয়েছে প্রধান শিক্ষিকার ঘর। সেই প্রধান শিক্ষিকার ঘরেও কিন্তু ঠিক একই রকমভাবেই কিন্তু দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে। সেখানেও কিন্তু এই কলাপসেবল গেটের লোহার যে অংশ সেটা কাটা রয়েছে, তালা খোলা অবস্থায় ছিল। শুধু যে তালা খোলা অবস্থায় ছিল তা নয়, একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন অজয় দাসকে। অ্যাকাউন্টসের ঘরের এই যে আলমারি রয়েছে সেই আলমারি কিন্তু একেবারে খোলা অবস্থায়। শুধু অ্যাকাউন্টসের ঘর নয়, তছনছ করা হয়েছে প্রধান শিক্ষিকার ঘরও। আমরা প্রধান শিক্ষিকার ঘরে একবার দেখব, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমত কোলাপসেবল গেটের পর এই যে কাঠের দরজা রয়েছে, সেই কাঠের দরজা তালা যেখানে মারা থাকে সেখানেও কিন্তু তালা লাগানোর সেই জায়গাটি কিন্তু কাটা হয়েছে। এবং এই যে চিত্রটা কিন্তু রীতিমতো প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদেরকে বিস্মিত করছে, যে যেভাবে স্কুলের মধ্যে চুরির ঘটনা ঘটেছে সেই চুরির ঘটনায় কিন্তু তারা হতবাক। কেননা বৃহস্পতিবার তারা শেষ স্কুল করে যান, কেননা তারপরেই দোল এবং হোলি ছিল, সেই উপলক্ষে ছুটি। এবং আজ সকালে কেয়ারটেকার এসে দেখতে পান প্রথমত যে কোলাপসেবল গেট কাটা রয়েছে, তালা খোলা রয়েছে, এবং তারপরেই প্রধান শিক্ষিকার কাছে খবর যাওয়ার পর তিনি আসেন, দেখতে পান যে ঠিক এভাবেই আলমারিগুলো খোলা অবস্থায় রয়েছে। এখানে এই যে লকার, সেই লকারের মধ্যেই নগদ 10,000 টাকা স্কুলের কাজের জন্য প্রধান শিক্ষিকা এনে রেখেছিলেন ব্যাংক থেকে, তেমনটাই তার দাবি। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন। আমরা সরাসরি কথা বলে নেব শর্মিষ্ঠা চক্রবর্তী, যিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা, তার সঙ্গে। স্টাফরুম কিন্তু আনটাচড, স্টাফরুমের কোনো রকম দরজা ভাঙা হয়নি বা কোনো কিছু চেষ্টা করা হয়নি। তারপরে অফিস রুম তালা ভাঙা, কোলাপসেবল ড্যামেজড, এবং হেডমিস্ট্রেসের রুমও তাই, কোলাপসেবল ড্যামেজড এবং তালা ভাঙা, এবং ভেতরের সমস্ত আলমারি খুলে সেগুলো তছনছ করা, ফাইলপত্র ছড়ানো। কিছু নগদ টাকা ছিল প্রায় 10,000 টাকা, তো সেটা মিসিং, এবং ফাইলপত্র সব মেঝেতে ছড়ানো ছিল। শুধুই কি টাকা চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল বা চোরেরা এসেছিল বলে মনে করছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো? খুব বিস্ময়কর ঘটনা। এবং যেটা আমার খুব স্ট্রাইকিং লাগছে সেটা হচ্ছে যে যারা এই কাজটা করেছে তাদের পুরো এই স্কুলের ম্যাপ সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা আছে। তারা নিচের প্রাইমারি সেকশনেও কিন্তু দরজাগুলোয় তালা দেওয়া, সেগুলো কিন্তু আনটাচড। একদম ডেফিনেটলি সেকেন্ডারি সেকশনে উঠে এসে একদম কোন ঘরগুলোই আমাদের প্রয়োজনীয় নথি বা এই টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে তাদের কিন্তু স্পষ্ট ধারণা হয়েছে।
ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আশেপাশের কোনো বাড়ি বা রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি এই চুরির ঘটনায় কে বা কারা রয়েছে সেই তদন্তে পর্ণশ্রী থানার তদন্তকারী দলের সদস্যরা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।